আসসালামু আলাইকুম পুরা দেশবাসী, যারা ভিডিওটি দেখতেছেন তারা অসংখ্য অসংখ্য শেয়ার করবেন। বিগত কয়েকদিন আগে আমার সঙ্গে একজন ফেসবুকে পরিচয় ছিল। তার নাম হচ্ছে অয়ন মল্লিক, ফেসবুক আইডির নাম। ঠিক আছে, আমাকে ঢাকা নিয়ে ও চাকরির লোভ দেখে নিয়ে গেছে। আমাকে বলছে যে টাইগার কোম্পানিতে জব দিবে, তারপরে 15,000 টাকা স্যালারি। আমি যাইলাম, তারপরে আমি ওর রুমে যাওয়ার পরে ফ্রেশ হইলাম তখন সে এক গ্লাস শরবত দিল, যেটা পান করে তারপরে আমার জ্ঞান হারিয়ে ফেললাম। যখন ভোর সকাল 6টায় আমি উঠি, তখন দেখি আমার বাবার কাছে ও 1 লক্ষ টাকা মুক্তিপণ চাইছে। যার কারণে আমি ওদের চক্ষু আড়ালে পালিয়ে এসেছি এবং নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় আমি অভিযোগ করলাম এই বিষয় নিয়ে। সে কিন্তু আমার ফোন, আমার সিমগুলা সব কিছু কিন্তু সে কন্ট্যাক্ট করতে পারছে, কিন্তু আমি আমার কিছুই কন্ট্রোল করতে পারতেছি না। এখন ও যদি আমার আইডি থেকে কারো কাছে কিছু চেয়ে থাকে, তাহলে আপনারা কিছু দিবেন না। এবং আমার আপনাদের কাছে একটাই দাবি যে আমার আইডিটা সবাই বেশি বেশি করে রিপোর্ট মারবেন, যেভাবে আইডিটা নষ্ট হয়ে পড়ে। সে কিন্তু আমার আইডি দিয়ে অসংখ্য অসংখ্য অশ্লীল ভিডিও ছাড়ছে, যে কারণে কিন্তু আমার লাইফের ক্ষতি হচ্ছে। আপনাদের কাছে একটাই দাবি থাকবে, ওকে যেন আইনের আওতায় আনা হয়, ঠিক আছে? কিন্তু বর্তমান আইন সেটা করতে পারতেছে না। আমি কিন্তু তাদেরকে প্রায় 24 বা 48 ঘন্টা হইব তাদের কাছে রিপোর্ট দিলাম, কিন্তু সে আমার কাছে আয়শা ওর বাসায় নিয়ে গেছিলাম। তারপর সে কিন্তু তাকে পায় নাই। না পাওয়ার কারণে প্রায় 3 গাড়ি 24টা পুলিশ আমার সঙ্গে গেছিল। এই সিদ্ধিরগঞ্জ থানায় 24টা পুলিশ আমার সঙ্গে গিয়া ওর বাসায় গেলাম। ওর বাসায় গিয়া দেখি নাই, ও নাকি এভাবেই চলে, মানুষকে এভাবে কিডন্যাপ করে চলে। যে কারণে আমার কপাল ভালো ছিল যে আমি তার থেকে পালিয়ে আসতে পারছি। পরে সিদ্ধিরগঞ্জ পুলিশ সে কিন্তু ওই বাসায় লক দিয়ে আসছে এবং সে বলছে যে সে সেটা নিরাপত্তা নিবে। সে তাদেরকে ধরার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু আমি কল দেওয়ার পর সে আমার কল রিসিভ করতেছে না। যে কারণে আপনাদের কাছে একটাই দাবি থাকবে যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।